বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যমুনা ঘেরাওয়ার কর্মসূচি রয়েছে, সেখানে প্রায় লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি একজন তরুণ শিক্ষক হিসেবে বলতে চাই, আমাদের যে বেতন নিয়ে যে ধরনের তালবাহনা করা হচ্ছে, আমরা যারা আছি তারা বিভিন্ন ভার্সিটি নিয়ে পড়াশোনা করে আসছি। এখানে মাত্র আমাদের 12,500 টাকা স্কেলে শুরু হয়, তো এভারেজ আমরা 14,000 সামথিং টাকা বেতন পাচ্ছি। তো এই বেতনে কিন্তু আসলে একজন শিক্ষক এই সময়ে এই সময়ে তাদের চলাফেরা করা অনেক কঠিন হয়ে যায়। আপনি যদি খেয়াল করেন, উন্নত বিশ্বে কিন্তু প্রত্যেকটা শিক্ষকদেরকে বেতন কাঠামো, তাদের বেতন কাঠামোগুলো অনেক উপরে রাখা হয়, এমনকি তাদের বেতন কাঠামোটা স্বতন্ত্রভাবে গঠন করা হয়। তো আমিও চাইবো এই সরকারের কাছে যে এই বর্তমান যে প্রেক্ষাপট, এই বাংলাদেশে যাতে এই সারা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য যাতে আলাদা একটা বেতন কাঠামো করা হয়, সেই প্রত্যাশাই আমি করব। আমরা তরুণরা অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতার পেশায় আসছিলাম, কিন্তু আজকে আমরা সত্যি নিরাশ। শিক্ষকতা পেশায় এসে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষকরা যেভাবে নিগৃহীত তাতে আমাদের এখন লজ্জা লাগে। দেখেন, দীর্ঘ 12 তারিখ থেকে 4টা দিন আমরা শিক্ষকরা শহীদ মিনারে রাত কাটাচ্ছে। আপনারা দেখবেন 12 তারিখে পুলিশ আমাদের উপরে হামলা করছে, আমরা কিছু বলিনি। এরপরে সচিবালয় যখন ঘেরাও করা হচ্ছে, তখনও পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, আমরা সেখান থেকে চলে আসছি। গতকালও দেখবেন শাহবাগে আমরা জাস্ট আমাদের মতো করে অবস্থান কর্মসূচি পালন করেছি। আমরা কিন্তু কোনো প্রকার একটা গাড়ি বলেন, একটা রিক্সা বলেন, কোনো কিছু। এটাই যদি আমাদের সরকার আমাদেরকে দুর্বলতা মনে করে যে শিক্ষক তারা কোনো কিছুতে হাত দিতে পারে না, তারা কোনো কিছুতে ভাঙচুর করতে পারে না, এটা যদি সরকার মনে করে যে এটা তাদের দুর্বলতা, শিক্ষকদের দুর্বলতা, তাহলে ভুল করবে। আমরা চাই সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে এখনই আমাদের শ্রেণীকক্ষে পাঠিয়ে দিই। ধন্যবাদ। আপনারা জানেন, আমরা এখানে এক দফা এক দাবি, আমাদের শুধুমাত্র ন্যূনতম 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% পোশাক ভাতা চাই। সামান্য একটা ভাতা, যেটা এদেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তার কোনো হিসাব নাই। তার সামান্য একটা অংশ আমাদের শিক্ষকদের জন্য নির্ধারণ করলে আজ আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষক এখানে এই শহীদ মিনারে, তারপরেও এই প্রেস ক্লাবে, শাহবাগ মোড়ে নির্যাতিত হয়েছি বা নিবারণভাবে জীবনযাপন করছি, এটা করতে হতো না।